সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা আর আমি এসেছি আমার শ্বশুরবাড়ি, মানে আমার আদি দেশের বাড়ি। তো এসেই আমি সকালটা স্টার্ট করছি সপেতাপাড়া নিয়ে। বাড়ির উঠানে একটা সুন্দর বাগান আছে। এই যে পুঁইমেচড়ি, সপেতা, লেবু, পেঁপে এই গাছ দিয়ে পুরো বাড়িটাই ঘেরা। করলা হয়েছে। তো এইগুলো দেখতে বা নিজের হাতে তুলতে খুবই ভালো লাগে। তারপর আমাদের যে বাড়ির নিচে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেতে আমার দুই মেয়ে খেলাধুলা করছে। আর এখানটা খুব মনোরম পরিবেশ, এত গরমেও খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন। আর হয়েছে কি, এখন আমাদের এই জমিতে হয় বাদাম, প্রচুর পরিমাণে বাদাম হয়েছে প্রত্যেকটা জমিতে। আর গাছে আমও হয়েছে, আগের বছরের তুলনায় এবছরের আমের পরিমাণ কিন্তু অনেকটাই কম। আর হাত বাড়িয়ে আম পাড়তে ভীষণ ভালো লাগে আমার, যদি হাতের সামনে আম থাকে। তো হাতের সামনেই আম ছিল, আম পাড়তে লেগে ফেললাম। কিন্তু আম হয়তো পাড়তে পারবো না, চেষ্টা করতে কম করলাম না একদমই। সত্যি কথা বলতে গ্রামের এই মুহূর্তগুলো কখনোই ভোলা যায় না, এবং কি ভালোই লাগে। আর একটু মন্দিরে বসে মনটা শান্তি হয়ে গেল। দাদু ঠাম্মার এটা মন্দির আমাদের, তো একটু প্রণাম করে নিলাম, যেহেতু বৈশাখ মাস। আর এই যে আমার বড়মশাই, দুই পিসি শাশুড়ি এসেছে, তাদের সাথে গল্প করতে বলে গেছে। আর দুই পিসি শাশুড়িও আমাদেরকে ভীষণ ভালোবাসে, কারণ যতই হোক ভাইপো বৌমা, এটা তো ভালোবাসারই জিনিস, কখনোই তো অ্যাভয়েড করা যায় না। আর আজ যাব আমি বাপের বাড়িতে বিয়ে বাড়ি আছে, ভাইঝির এক বিয়ে। তো বাপের বাড়ি চলে এসেছি, এসে গাড়ি রেখে তারপরে বাপের বাড়ি ঢুকছি। ওই যে গাছগুলো কী গাছ বলুন তো, ওগুলো বাঁশ গাছ। এটা হচ্ছে বাঁশ বনের ভিতর দিয়ে রাস্তা, এটা বাবাদেরই। বাপের বাড়ি চলে এলাম। বিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে। তো একদম সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। এসেই দেখি বিয়ে বাড়িতে যেই ভাইঝির বিয়ে, তার আশীর্বাদই চলছে। তো আমি আশীর্বাদের জন্য আমার কাছে টাকা ছিল না, আমি তো মানি ব্যাগটা নিয়ে আসিনি, তো আমি গিফট নিয়েই ঢুকেছিলাম। তো গিফটটা এবার হাতে দিয়ে দিলাম। আমি একটা বেডশিট দিয়েছিলাম, খুব ভালো সুন্দর বেডশিট। ভেবেছিলাম শাড়ি দেবো, কিন্তু শাড়িটা দিলাম না। শাড়ি তো সবাই দেবে, কিন্তু বেডশিট দিলে ও কিন্তু ইউজ করবে, এবং যতদিন ইউজ করবে মনে পড়বে যে পিসিমণি দিয়েছে। তো আমি একটা ভালো দেখে বেডশিটই দিলাম রেগুলার ইউজের জন্য। তো আমি কাউকে গিফট করলে এটা ভাবি যে এমন কিছু গিফট করা উচিত যে গিফটটা সে ব্যবহার করলে তার সেটা প্রয়োজনে লাগলো, এরকম গিফট দেওয়া উচিত। যে গিফটটা প্রয়োজন কম হয়, আলমারিতে তোলা থাকে, সেসব গিফট না দেওয়াই ভালো, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আশীর্বাদই করতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল এই জন্যই যে আমি এক বড় হয়ে গেলাম। ভাইঝির বিয়ে আমি আশীর্বাদই করছি, ওকে মিষ্টি খাচ্ছি, খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। আর বিয়েবাড়িটা যেহেতু নিজেদের বিয়েবাড়ি, এদের আনন্দটা একটু অনেকটাই বেশি হয়। এই যে তারা আরও অন্যান্যরা সব আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছেন। আর প্রচণ্ডই রোদ গরম, এতই রোদ গরম যে কি বলবো। বৈশাখ মাসে এত তাপমাত্রা বাড়বে কখনোই ভাবা যায় না, কিন্তু প্রচুর তাপমাত্রা বেড়েছে এবছর। 43 ডিগ্রি, 42 ডিগ্রি, 44 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের গিফট দেওয়া পালা ছাড়া ওখানেও মিষ্টি জল খেয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে ঢুকে, আর পুরোটাই বাপের বাড়ি, বাবার যে নিজস্ব বাড়ি, ওখানে গেলাম। যাওয়ার পর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর্ব। এই যে এটাকে আমাদের বলা হয় খামার, মানে অনেকটা জায়গা ফাঁকা আছে, আর ওখানে তো ধানের দিনে ধান উঠে, এরকম ব্যাপার। ওখানে খাওয়া দাওয়া করে এবার ফটোশ্যুটের পালা। তো ফটোশ্যুট করার জন্য বৌদিরা, এটা পুরোটাই আমার ফ্যামিলি, মানে আমার নিজস্ব ফ্যামিলি একদম। ভাইঝি, বৌদি, দিদি ভাই, ভাইয়ের বউ, দাদার বউ, আর তাদের পর বাচ্চা কাচ্চা সবাইকে আসেনে, যতজন সেজেছি আমরা ততজন মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। কারণ বিয়ে বাড়ি মানে একটু ফটোশ্যুট না করলে নয়। ফটোশ্যুটটা করতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। আর বিয়েবাড়ির হলুদ অনুষ্ঠানে হলে, হলদি অনুষ্ঠান, আগে এত প্রচলন ছিল না হলদি শাড়ি পরার, মানে হলুদ শাড়ি পরার। এখন কিন্তু দেখি সব বিয়েবাড়িতেই সবাই হলুদ শাড়িটা মেনটেন্স করে। তো এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। আমার যখন বিয়ে হয়েছিল, হলদি অনুষ্ঠান হয়েছিল,
কিন্তু কেউই হলুদ শাড়ি পরেনি বা এরকম কালচার ছিলও না। আর আমাদের মিষ্টিও কিন্তু কম স্টাইলিশ লাগানো, ও হলুদ শাড়ি পরবে বলেছিল, যেহেতু ছোট আমাদের রয়েছে, আমি না ওকে আর সাজিয়ে উঠতে পারলাম না। ওকে বললাম তুই এই টপটা পরে নে, তো টপটাও পরে নিল। আর ছোটোকে আমি হলুদ জামাই পরিয়েছিলাম। এবার গায়ে হলদির পালা। এই যে বিয়ের কোণে হলদি সাজে রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে হলদি সাজে। আর পাড়া প্রতিবেশী বাড়ির সবাই এক জায়গায় রয়েছি আমরা ওকে হলুদ মাখাবো বলে। আর ও একটু ফটোশ্যুট করে নিল হলদির সাথে। ফটোশ্যুট করে নেওয়ার পর এবার আমাদের বরণ করতে হবে। বরণ করার পর হলদি মাখাতে হয়। তো বরণ করার জন্য ওর বৌদিমণি রেডি হয়ে গেছে। হলুদ মাখানো হয়ে গেলেই আমরা চলে যাব স্নান করাতে। যে বেরিয়ে পড়লাম স্নান করাতে, দেখতে দেখতে হয়ে গেল বিকাল 5টা 5:30। তো স্নান করানোর উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানের একটা চল আছে যে নদীতে যদি নদী যদি সামনাসামনি না থাকে, তাহলে আমরা প্রতিষ্ঠা করা যে পুকুর হয়, পুকুরে স্নান করানো হয়। তো এখন ভাইঝিকে নিয়ে যাব, ভাইঝির নাম পিউ, পিউকে নিয়ে যাব প্রতিষ্ঠা করা পুকুরে স্নান করাতে। বাড়ি থেকে অনেকটাই দূর। এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হয়ে চলে আসলাম পুকুরে। পুকুরটা বেশ বড়। আর যেহেতু পুকুরটা বড়, এত গরমের জন্য পুকুরের ধারে সবাই বসে বসে ও স্নান করানো দেখলো। আর আমি ওকে বরণ করার জন্য নেমে গেলাম। পুকুরের আবহাওয়াটা কিন্তু খুবই মিষ্টি, কারণ ঠান্ডা একটা জলের আবহাওয়া আর ভালো লাগছে এই গরমেতে। তো ওখানেও কিন্তু ফটোগ্রাফার কিছু ফটোশ্যুট করে নিল আমার ভাইঝি মানে পিউয়ের। আর এই জলেতে ফটোশ্যুটগুলো সত্যিই খুব ভালো হচ্ছিলো, খুব ভালো লাগছিল দেখতে। আর আমাকেও বিয়েবাড়িটা খুব এনজয় লাগছিল। কারণ আমি একটা কথা বলি, যতই অন্য কারো বিয়েবাড়িতে যাই, বাপের বাড়ির বিয়েবাড়ি হলে এই মেয়েদের একটু আলাদা আনন্দই হয়। আমার সেই আনন্দটাই ফিল হচ্ছিলো। সবাই যেন নিজের আর বিশাল আনন্দ করছিলো। শ্বশুরবাড়ির অনুষ্ঠান হলেও আনন্দ হয়, কিন্তু মেয়েদের একটু বাপের বাড়িতেই বেশি আনন্দ হয়। তারপর সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পর সব লাইটিং চালু হয়ে গেছে, বাচ্চারা সব ছুটোছুটি করছে। আমাকেও রেডি হতে হবে, তারই পালা। তো রেডি হয়ে নেবো। আর আমার মেয়েটা অনেকটা আমাকে সময় দিয়েছে, মনে হয় আর সময় দেবে না। ওর বাপির কাছে এতক্ষণ ছিল, আমি কিন্তু এনজয়টা অনেকটাই করেছি। এবার আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। আর মনে হয় ভিডিও শ্যুট করতে পারবো না, সেই জন্য এখনের মতো টাটা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই যে ভিডিও তো শেষ, একদম খাওয়া দাওয়ার পালা। আমি আর নিজের ছবি তুলতে পারলাম না, মিঠাই যা কান্নাকাটি করছে। এই যে মিষ্টি মিঠাই আর 3জনেই একসাথে খেতে বসেছি। টাটা, বাই বাই, ভালো থাক।